নমস্কার বন্ধুরা, রাধা অষ্টমী স্পেশাল রান্না নিয়ে চলে আসলাম। নিরামিষ রান্না পটল মহারানী। চলো শিখে নেওয়া যাক। পটলগুলিকে খোসা ছেড়ে পরিষ্কার করে ধুয়ে ছুরি দিয়ে পটলগুলিকে চিড়ে চিড়ে নিতে হবে। আর পটলগুলি চিড়ে নিলে পটলগুলি গায়ে ভিতরে একদম মশলাগুলি যাবে, তখন পটলগুলি খেতে ভালো লাগে। তাই সবকটাকে এভাবে চিড়ে নিতে হবে। একটা মশলা করতে হবে, তার জন্য লাগবে গোটা জিরে, ধনে, মৌরি, এলাচ, দারচিনি। এটাকে ড্রাই রোস্ট করতে হবে। কাজু বাদাম, টক দই, টমেটো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। আর রান্নাটা হবে সরিষার তেল দিয়ে। প্রথমে শুকনো কড়াইতে আমি মশলাগুলো টেলে নিচ্ছি। আর টেলে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা টালতে হবে, চুলার আঁচটা কমিয়ে। আর ততক্ষণ টেলে এটা রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর মিক্সারে গুঁড়ো করে নেব। আর পটলগুলি ভাজার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেলে পটলগুলিকে আমি অল্প নুন মেখে ভেজে নেব। ভালো করে নুন মেখে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। সুন্দর করে পটলগুলি ভাজতে হবে। আর সেই সময় চুলার আঁচটা বাড়ানোই থাকবে, কারণ পটলের গায়ে থেকে জল ছাড়ে। তো এমনভাবে ভাজতে হবে যে অনবরত নেড়ে চেড়ে যেন পটলগুলো পুড়ে না যায়। পটলগুলি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার অল্প ছিল পটল, তাই আমি অল্প পরিমাণ মশলা নিয়েছি। যার যেমন লাগবে সে ততটাই নেবেন। তো আমার হঠাৎ করে প্ল্যান হয়েছিল রাধা অষ্টমীর জন্য মহারানীটা রান্না করি, তাই আমি হঠাৎ করে করলাম। তাই পটল আর ছিল না, আর আমি বাজার থেকে কিনে আনিনি, কতটুকুই করলাম। তো মশলাটা কষানোর জন্য আমি আর একটু ওই পটল ভাজার তেলেই একটু তেল দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেলে পেস্ট করে রাখা সেই মশলাগুলি আমি দিয়ে দিলাম। যে মিক্সি জার আমি করেছিলাম সেই মিক্সি জারটা ধুয়ে ওই জলটাও আমি দিয়ে দিলাম। যতক্ষণ ধরে সবকটা মশলা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে মশলাটা ভালো করে কষাতে হবে। সুন্দর করে নেড়ে ওই অবস্থায় এখন চুলার আঁচটা পুরোটাই বাড়িয়েই মশলাটাকে কষাতে হবে। আর এই রান্নাটা আমি ভাতে দিয়ে খেয়েছিলাম। এটা পোলাও বা ফ্রাইড রাইস যে কোনোভাবে খাওয়া যায়। আর এই রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল। এটা আমি ফার্স্ট টাইম করলাম, আপনারা একবার করে দেখবেন, অনুরোধ রইল। আর পুরো ভিডিওটা দেখবেন। লাগবে ওই গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমার ভেজে রাখা মশলাগুলি দিয়ে তারপরে ভালো করে নেড়ে দিতে হবে। আর এমনভাবে নাড়বে যেন মশলাটা লেগে না যায়। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাতে হবে। চুলার আঁচটা সেই সময় কমিয়ে দিয়ে ঢাকা দিতে হবে তেল ছাড়া পর্যন্ত। তো আমি হঠাৎ করেই প্রোগ্রাম করলাম যে রাধা অষ্টমীর জন্য একটু মহারানী করা যাক। তো সেই সময়টা আমি অল্প পরিমাণে করলাম। তো পটলটা আমি দিয়ে দিলাম। পটলটা দিয়ে এবং মশলাটাকে সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমি ভাতের সঙ্গে খেয়েছিলাম, আপনারা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো এই রান্নাটা খুব ভালো হয়েছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আপনারাও ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় রান্নাটা। একটু অল্প করে গরম জল দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলটার সঙ্গে মশলাগুলি যেন ভালো করে লেগে যায়।
তো এরকম করে ভালো করে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি নিরামিষ রান্নায় একটু ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিতে হবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঘি আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে তারপর ভালো করে নাড়তে হবে। তারপরে গরম জলটা আবার ভালো করে দিয়ে দিতে হবে। তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্নাটা সবার কাছে অনুরোধ রইল, ভালো করে দেখে এই রান্নাটা একবার খাবেন। আর তারপরে সব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে অল্প চিনি দিয়ে দিতে হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি হয়, বেশ ভালো হয় খেতে। তো যারা এই ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করছি। এবার আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।